আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি সৃষ্টিকর্তার মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজ আমি হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স সেকেন্ড ইয়ারের একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আজকে আমার কোর্সের নাম হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং আজকের আলোচ্য বিষয় হলো স্কিউনেস, কার্টোসিস অ্যান্ড মোমেন্টস। গত ক্লাসে আমি এই স্কিউনেস, কার্টোসিস অ্যান্ড মোমেন্টস এই চ্যাপ্টারের উপরে বিস্তর আলোচনা করেছিলাম এবং কিছু প্রয়োজনীয় সূত্র তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। তার ধারাবাহিকতায় আজ আমি এই চ্যাপ্টারের একটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই খুব মনোযোগ সহকারে অঙ্কটি দেখবে এবং প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি অঙ্কটি পড়ছি। ক্যালকুলেট Karl Pearson's coefficient of skewness from the following data. নিম্নের তথ্যগুলো থেকে তুমি কার্ল পিয়ারসন্সের কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস ক্যালকুলেট করো। দেখো, তথ্যের মধ্যে দেওয়া আছে ডেইলি ওয়েজেস, নাম্বার অফ ওয়ার্কার্স। 300 টাকা থেকে 400 টাকা ডেইলি ওয়েজেস, তখন ওয়ার্কার হলো 5 জন। 400 থেকে 500 এই ওয়েজেসে নাম্বার অফ ওয়ার্কার হলো 10। 500 টু 600 এই ডেইলি ওয়েজেসে ওয়ার্কার হলো 10। 600 টু 700 ওয়ার্কার 3। 700 800 ওয়ার্কার 3 2। এই হলো টোটাল সমস্যাটি। তো এই ডেইলি ওয়েজেস এবং নাম্বার অফ ওয়ার্কার্স দেওয়া আছে, এখান থেকে আমরা স্কিউনেস বের করব। স্কিউনেস বের করার জন্য দুটি সূত্র রয়েছে। একটি হলো, দেখো এরকম যে স্কিউনেস, কার্ল পিয়ারসন কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস এর ফর্মুলাটা হলো এক্স বার মাইনাস মোড ডিভাইডেড বাই সিগমা। আর একটা ছিল কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস 3 ইন্টু এক্স বার মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই সিগমা। এই একটা ফর্মুলা আছে। এই দুটির যে কোনো একটি ফর্মুলা আমরা ব্যবহার করব। তো আমরা অঙ্কের প্রকৃতি দেখে আমরা সিদ্ধান্ত নিব যে কোনটি আমরা ব্যবহার করব। প্রথম সূত্রটি ব্যবহার করতে গেলে আমার মোড লাগে, প্রচুরক লাগবে। প্রচুরক বের করার জন্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দরকার হয়, কিন্তু এইখানে নাম্বার অফ ওয়ার্কার হলো ফ্রিকোয়েন্সি, এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 10, কিন্তু 10 আছে 2 বার। তো যখন হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি একাধিকবার থাকবে তখন মোডাল ক্লাসটা ডিফাইন করা আমাদের জন্য একটু কষ্টকর হবে। তাই সেই ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটি প্রয়োগ না করে আমরা এই দ্বিতীয় সূত্রটি আমরা প্রয়োগ করব। তার মানে আমাদের বের করতে হবে হলো এই স্কিউনেস বের করার জন্য মিন বের করতে হবে, মিডিয়ান বের করতে হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তারপরে আমরা এই কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস এটি বের করতে পারবো। তো আমি এখন এই অঙ্কটি সমাধান করার জন্য একটি টেবিল তৈরি করে নিচ্ছি। দেখো সবাই, আমি আজকে শর্টকাট মেথডে অঙ্কটি করাবো। ডেইলি ওয়েজেস, নাম্বার অফ ওয়ার্কার, দেখো প্রথম কলাম হলো ডেইলি ওয়েজেস, নাম্বার অফ ওয়ার্কার, এটাকে ফ্রিকোয়েন্সি কলাম বলবো, মানে এফ বলবো। তারপর আমরা বের করব মিড পয়েন্ট।
যেটাকে এক্স বলবো, তারপরে আমরা ডেভিয়েশন করব ডি স্কোয়ার এফ ডি স্কোয়ার। আরেকটি কলাম আমার দরকার হবে, হলো সিএফ। দেখো ডেইলি ওয়েজেস ছিল 300 থেকে 400, নাম্বার অফ ওয়ার্কার্স হলো 5, 400 থেকে 500, নাম্বার অফ ওয়ার্কার হলো 10, 500 থেকে 600, নাম্বার অফ ওয়ার্কার হলো 10, 600 to 700, 3, 700 to 800, 2. এখন আমরা এই টেবিলের বাদবাকি কাজগুলো একটু করব। দেখো এই টেবিলের প্রথম দুইটি কলামের মধ্যে যা আছে সবই আমার অঙ্কের মধ্যে দেওয়া ছিল। মিড পয়েন্ট বের করব। এই মিড পয়েন্ট বের করার প্রক্রিয়াটা হলো এই ডেইলি ওয়েজেস বা এই ক্লাস ইন্টারভেল যে কলামটা আছে এগুলো যোগ করে 2 দিয়ে ভাগ করব। 300 এবং 400 যোগ করলে 700, 2 দিয়ে ভাগ করলে 350, 400 এবং 500 যোগ করলে 900, এটাকে 2 দিয়ে ভাগ করলে 450, 500 এবং 600 যোগ করলে 1100, 2 দিয়ে ভাগ করলে 550, পরেরটা হবে 650। আবার দেখো 700 এবং 800 যোগ করলে 1500, 2 দিয়ে ভাগ করলে 750। এবার ডি বের করব। এই ডি বের করার প্রক্রিয়াটা হলো দেখো x minus a divided by c, a for assume mean। এই যে x যে কলামটা আছে, এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে যে কোনো একটাকে আমরা a ধরে নেব, তবে সবার মাঝখানে যেটি আছে সেটাকে a ধরে নিলে ভালো হয়। দেখো সবার মাঝখানে আছে 550, এটাকে a ধরে নেব। আর সি হলো ক্লাস ইন্টারভেল, এখানে প্রত্যেকটা ক্লাসের ডিফারেন্স হলো যেমন 300 থেকে 400 ডিফারেন্স আছে 100, 400 থেকে 500 ডিফারেন্স আছে 100, প্রত্যেকটা ক্লাসের ডিফারেন্স হলো 100। তাই এই প্রত্যেকটা ক্লাসের ডিফারেন্সকে আমরা বলবো সি বা ক্লাস ইন্টারভেল। তাহলে আমরা কি লিখবো? প্রথমে এক্স মাইনাস এ ধরেছি কোনটাকে? 550কে, ডিভাইডেড বাই সি হলো ক্লাস ইন্টারভেল মানে 100। তাহলে দেখো প্রথম এক্স হলো 350, 350 থেকে বিয়োগ করব 550, ভাগ করব 100, তাহলে প্রথমটা বেরোবে -2। পরের এক্স হলো 450, এই 450 থেকে 550 বিয়োগ করব, 100 দিয়ে ভাগ করব, -1। আবার এই 550 আছে পরে, দেখো 550 থেকে 550 বিয়োগ করব, 100 দিয়ে ভাগ করব 0। 650 থেকে 550 বিয়োগ করব, 100 দিয়ে ভাগ করব 1। 750 থেকে 550 ভাগ বিয়োগ করব আর 100 দিয়ে ভাগ করব 2। ডি স্কোয়ার, এই ডি গুলাকে স্কোয়ার করব 4, 1, 0, 1, 4। -2 কে স্কোয়ার করলে 4, -1 কে স্কোয়ার করলে 1, 0 কে স্কোয়ার করলে 0, 1 কে স্কোয়ার করলে 1, 2 কে স্কোয়ার করলে 4। এফ ডি, এফ এবং ডি কলামের সঙ্গে গুণ করব। এফ হলো 5, ডি হলো -2, -5 দুগুণা 10। এফ হলো 10, ডি হলো -1, -10 একে 10, 10-এর সঙ্গে 0 গুণ করলে 0, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 অক্ষে 3, 2-এর সঙ্গে 2 গুণ করলে 2 দুগুণা 4। এফ ডি স্কোয়ার, এফ এর সঙ্গে ডি স্কোয়ার কলামটা গুণ করব। এফ হলো 5, ডি স্কোয়ার হলো 4, 4 5 20। এফ হলো 10, ডি স্কোয়ার হলো 1, 10 একে 10। এফ হলো 10, ডি স্কোয়ার হলো 0, 0 দিয়ে সব কিছু গুণ করলে 0 হয়ে যায়। এফ হলো 3, ডি স্কোয়ার হলো 1, 3 অক্ষে 3। এফ হলো 2, ডি স্কোয়ার হলো 4, 4 দুগুণা 8। সিএফ, সিএফটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই এফটাকে ক্রমান্বয়ে যোগ করব। প্রথম এফ হলো 5,
এরপরে এই 5-এর সঙ্গে 10 যোগ করলে 5 আর 10-এ 15, এই 15-এর সঙ্গে পরের 10 যোগ করলে 15 আর 10-এ 25, এই 25-এর সঙ্গে 3 যোগ করলে 25 আর 3-এ 28, 28-এর সঙ্গে পরের 2 যোগ করলে 30। এখন আমরা যোগ করে নামাবো, দেখো 20, 25, 28, 30, n এর মান 30। আমরা এই f কলাম যোগ করলাম, এবার fd কলাম যোগ করব। 4 যোগ 3 বিয়োগ 10 বিয়োগ 10 যোগ -13, 8 যোগ 3 যোগ 10 যোগ 20 41। এখন আমরা একে একে এই রিকোয়ারমেন্টসগুলো বের করি। দেখো প্রথমে বের করব মিন, দ্যাটস মিন এক্স বার। এক্স বার বের করার সূত্রটা হলো a প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। দেখো এ ধরেছি কোনটাকে টেবিলে, দেখো এ হলো 550 যোগ এফ সামেশন এফডি কলামের যোগফল আছে -13, n এর মান হলো এখানে 30, সি হলো ক্লাস ইন্টারভেল। দেখো প্রত্যেকটা ক্লাসে ইন্টারভেল ছিল 100, তাহলে -13 ভাগ 30 গুণ 100 যোগ 550, 506.67। এরপরে আমরা দেখো মিডিয়ানটা বের করব। মিডিয়ান, এই মিডিয়ান বের করতে গেলে মিডিয়ান হলো মধ্যমা। আমরা দেখব এই ডেইলি ওয়েজেসের মধ্যে সবার মাঝখানে কে অবস্থান করছে সেটাকে মিডিয়ান বলবো। কিন্তু এটি বের করা আমাদের জন্য খুব কষ্টকর একটা বিষয়, কারণ এখানে ফ্রিকোয়েন্সি এবং কি বলে যে ক্লাস ইন্টারভেল আকারে রয়েছে। এই অবস্থায় মিডিয়ান বের করার জন্য আমাকে মিডিয়ান ক্লাসকে লোকেট করতে হবে। এই যেখানে যে ক্লাস ইন্টারভেলগুলো রয়েছে এর মধ্যে কোন জায়গাটায় মিডিয়ান রয়েছে এটাকে লোকেট করতে হবে। এই জন্য আমাকে একটু সাইজ করতে হবে। সাইজ n/2, n এর মান হলো 30/2 ইকুয়ালস টু 15th আইটেম। আমরা সাইজ করে যে মানটা পেলাম 15, এটা দেখব কোথায় আছে। এই যে 15 সরাসরি পাওয়া গেছে, এটি কোন ক্লাস বরাবরে আছে, এই 400 থেকে 500। তার মানে এই 400 থেকে 500 এই ক্লাসটিকেই বলবো আমরা মিডিয়ান ক্লাস। এখানে বলবো সো মিডিয়ান ক্লাস উইল বি 400 to 500। এখন আমরা যদি এখান থেকে মিডিয়ান বের করার যে ফর্মুলাটা আছে এটা লিখি, এটি হলো L প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইন্টু C। এখানে আমরা এখন প্রত্যেকটা সিম্বলের মান যদি লিখি, L হলো যেটাকে মিডিয়ান ক্লাস বলেছে তার ছোট সংখ্যা। এই যে দেখো মিডিয়ান ক্লাস বলেছে 400 থেকে 500, এটির ছোট সংখ্যাটি হলো 400। n/2 আমরা এইমাত্র n/2 সাইজ করেছি 15। PCFটা হলো আমরা যেটাকে মিডিয়ান ক্লাস বলেছি, এই যে মিডিয়ান ক্লাস বলেছি 400 থেকে 500, তার আগের ক্লাসের CF, তাই এটা আগের ক্লাস হলো এটি। এই বরাবর CF আছে দেখো 5। FMটা হলো আমি যেটাকে মিডিয়ান ক্লাস বলেছি যে 400 থেকে 500, এই বরাবর যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে ফ্রিকোয়েন্সি হলো 10। C হলো ক্লাস ইন্টারভেল 100। এখন যদি আমরা মান বসাই, 400 প্লাস 15 মাইনাস 5 ভাগ 10 ইন্টু 100, 15 বিয়োগ 5 ভাগ 10 গুণ 100 যোগ 400। তাহলে দেখো মিডিয়ানের মান বের হলো 500। এখন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে তারপরে দেখো আমরা কোএফিসিয়েন্ট অফ স্কিউনেসটা বের করতে পারি। দেখো এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো সিগমা, এটি বের করার সূত্রটা হলো সামেশন FD স্কোয়ার বাই n মাইনাস সামেশন FD বাই n এর হোল স্কোয়ার ইন্টু সি। যদি মান বসিয়ে দিই, দেখো FD স্কোয়ার এই কলামের যোগফল হলো 41, n এর মান 30, FD কলামের যোগফল হলো -13, n এর মান 30, হোল স্কোয়ার ইন্টু সি হলো 100। এখন যদি আমরা কাজ করি, এখানে দেখো 41 ভাগ 30 বিয়োগ -13 ভাগ 30 এর হোল স্কোয়ার, এটাকে আমরা রুট ওভার করব গুণন 100, 108.58। অতএব কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস, এখন আমরা এই কোএফিশিয়েন্ট অফ স্কিউনেসটা বের করতে পারবো। এটাকে বলবো এসকেপি, স্কিউনেস পিয়ারসন্স বা কার্ল পিয়ারসন্স। দেখো সূত্রটা কি লিখেছিলাম, 3 ইন্টু এক্স বার মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই সিগমা। এখন আমরা মান বসাই দিই, 3 ইন্টু এক্স বারের মান প্রথমে বের করেছি 506.67 বিয়োগ মিডিয়ানের মান বের করেছি 500, সিগমার মানটা আমরা এইমাত্র বের করেছি 108.58। এখন যদি আমরা কাজ করে দেখো 106.67 বিয়োগ 500 গুণন 3 ভাগ 108.58, দেখো 0.18। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সম্পূর্ণ অঙ্কটি সমাধান করা শেষ করলাম। দেখো অনেক সহজ অঙ্ক। এই সেন্ট্রাল টেন্ডেন্সি এবং ডিসপারশন সম্পর্কে যদি ভালো দখল থাকে, তাহলে এখানকার অঙ্কগুলো করতে তেমন একটি সমস্যা তোমাদের হবে না। তো সবাই ভালোভাবে মনোযোগ সহকারে অঙ্কটি প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।